তুমি এত সুপারস্টিশিয়াস কেন? তোমার কি ধারণা তুমি উপোস করলে আমি সবসময় সেফ থাকবো, আর তুমি উপোস না করলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব? কুমড়োমুখ, আপনি ভুল করেও এরকম কথা মুখে আনবেন না। হ্যালো মম, মম মম রিল্যাক্স রিল্যাক্স। আমরা আসছি মম। মম, ইউ নো ইট ভেরি ওয়েল দ্যাট কাটুয়া কাছে নয়, ইট টেক্স টাইম। হ্যাঁ, যাতায়াতে টাইম লাগে মম, ইউ নো দ্যাট। মম মম, আমরা এখানে কোনো টাইম ওয়েস্ট করছি না, ট্রাস্ট মি। ওকে, আমি রাধাকে নিয়ে এক্ষুনি আসছি। বাই মম, বাই। মা খুব রাগারাগি করছে না যেতে দেরি হচ্ছে বলে? না, আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি তো, তাই। একটা কথা বলবো? চলুন আমরা এখনই এখান থেকে কলকাতায় রওনা দিই। যাওয়ার পথে কোনো ভোলে বাবার মন্দির দেখলে পুজো দিয়ে দেবো। 5 মিনিট লাগবে আমার, নইলে আমার ব্রতটা একেবারে ব্যর্থ হয়ে যাবে। এতদিন ধরে ব্রত করছি, আজ শেষ বেলা যদি ভোলে বাবার মাথায় জল না ঢালতে পারি। তাই তো তুমি আবার ফাস্ট করে আছো। রাধা, এই সমস্ত করার দরকারটা কি ছিল আমি তো বুঝতে পারছি না। সারাদিন না খেয়ে তুমি জার্নিটা করবে কি করে? তাছাড়া মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুজো দিলে তো অনেক টাইম ওয়েস্ট হবে। রাধা, তুমি জানো আমি এত তাড়াহুড়ো করে তোমায় কেন নিতে এসেছি? আমার একটা প্রজেক্টের ব্যাপারে তোমার হেল্প খুব দরকার। আই নিড ইউর হেল্প। রাধা, তুমি যেই কার্টুন সিরিজটা ড্র করেছো সেটা নিয়ে আমি একটা বড় প্রজেক্ট করতে চলেছি। ইটস বিগ, ইটস হিউজ। প্রজেক্টটা আজ থেকে শুরু করতে পারলে সব থেকে ভালো হতো, বাট লেট হয়ে গেল। ও, এটাই তাহলে সুখবর যে আমার আঁকা কার্টুন থেকে নতুন প্রজেক্ট হবে। কুমড়োমুখ তার মানে আমাকে কাজের দরকারে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। যাকগে, তবু ভালো আমি গুমরামুখর জীবনে কোনো না কোনো কাজে তো লাগতে পারলাম। এই কথাটা আগেই বলতে পারতেন, তাহলে আর এভাবে আপনাকে আটকাতাম না। আমি কাজটা করব, শুধু এই কাজটা কেন, আমি সারা জীবন সমস্ত কাজে আপনার পাশে দাঁড়াবো গুমরামুখ। জি জি জি, আজ তো একখানা জি। এ বেড়াবাড়ির লোকজন সব মনোরমা বেড়াকে জি মনে করে, জি। সবাই মিলে বসে বসে গিললো পিললো, আর এখন সব আমাকে গোছাতে হবে। এখানে এক কারি বাসন, ওখানে এক কারি বাসন, সব কারি বাসন আমাকে মাজতে হবে। আর ভগবান, আমার বড় মেয়ে তার তো শহরে বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তাই নিজেকে এখন মহারানী ভাবছে, আর সৎমা হচ্ছে চাকরানি। নিজে কোনো রকমে খেয়ে দে বরের সাথে গিয়ে ঘরের ভেতর দরজা বন্ধ করে গুজর গুজর ফুসর ফুসর চলছে। মা, ও মা, তুমি জানো ওরা কি গুজর গুজর করছে? না, আমি কি করে জানবো কি করছে রে? আমি নিজের কানে শুনে এলাম। ওই ন্যাকার হদ্দ রাধা নিজের ঘরে কৃষকে নিয়ে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলছে কত দিন ধরেও কৃষের জন্য উপোস করছে, আর তাতে ওর কত কষ্ট হচ্ছে। ওই চেহারায় 100 দিন উপোস করে থাকলেও কোনো হেরফের হবে না। সেটা কি কৃষ বেচারা বুঝছে বলো তো? কেন কেন, কৃষ কি বিশ্বাস করছে নাকি ওর কথা? সেটাই তো করছে মা। তোমার কৃষ তো সহজ সরল মানুষ, ও কি আর রাধার এত প্যাচগোজ বোঝে বলো তো? আর ও যা খুশি তাই বলে যাচ্ছে। বোঝানো, ওর বোঝানো আমি বের করছি। দেখ এবার আমি কি করি ওর। কি করবে তুমি মা? কি করব? রাধার এই উপোস করার নাটকটা আজ আমি ঘুচিয়েই ছাড়বো। তাই করো মা, তুমি তাই করো মা। কি ব্যাপার, মা মেয়েতে মিলে কি শলা হচ্ছে? হ্যাঁ, এই দেখো, তোমার কি মাথার ব্যামোটা বেরিয়ে চলেছে নাকি গো দিন দিন? হ্যাঁ, সবাইকে সন্দেহ করতে শুরু করেছো। মা মেয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছি, তাতে আবার শলা হবে কেন গো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো। লক্ষ্মী,
লক্ষ্মী, লক্ষ্মী মা, এই তো এই তো। হ্যাঁ বলো বাবা। শোন, তুই দা বা হাসু একটা কিছু নিয়ে আয় তো। আচ্ছা আনছি। হ্যাঁ। ওগো তোমার কি হলো গো? হ্যাঁ? আমি তো মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সুখ দুঃখের কথা বলছিলাম, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে তুমি দা হাসুয়া দিয়ে আমার গলা নামিয়ে দেবে বলছো? হ্যাঁ ভগবান, তুমি একমাত্র এরকম ভাবতে পারো মনোরমা। না শোনো, কেন বলেছি, নকুরকে বলেছি বাগান থেকে এক কাঁদি কচি ডাব পাড়তে, এক্ষুনি দিয়ে যাবে। অবশ্য শুধু কচি বলিনি, তার সঙ্গে শাঁসওয়ালা ডাবও বলেছি। কে জানে কে কোনটা খেতে ভালোবাসে, কেউ কচি কেউ শাঁসওয়ালা। এই রাধামা, কৃষ্ণ বাবা কোথায় গেলে? ডাব খাবে এসো, ডাব খাবে এসো। রাম না জন্মাতে রামায়ণ লেখা স্বভাবটা তোমার আর গেল না দেখি। সব ব্যাপারে টিপ্পনি না কাটলেই নয় না। কেন এই কথা বলছো কেন বলো? কেন বলছি? ডাব ডাব করে চিৎকার করে যে মরছো, নকুর তো এখনো ডাব দিয়েই যায়নি। আমি তো বললাম তোমাকে এক্ষুনি দিয়ে যাচ্ছে। অনেক ডাব বলেছি, অনেক। যে যেমন পাবে খাবে। আমার জামাই আজকে প্রাণ ভরে ডাব খাবে। মরণ দেখলে পনার আর শেষ নেই। এই বড় মেয়ের বরকে আর কত খাওয়াবে গো তুমি? হ্যাঁ, আমি দেউলিয়া হয়ে যাবো তো তাকে খাওয়াতে খাওয়াতে। চুপ করো, কাণ্ড জ্ঞান নেই একেবারে। পাশের ঘরে আছে, শুনতে পাবে না? মনটাকে একটু বড় করো মনোরমা, একটু বড় করো। এত ছোট মন তোমার, ছি। আর কি বড় মেয়ে করছো? হ্যাঁ, বড় মেয়ে কিসের? আমার লক্ষ্মী, আমার বিনা, ওদের যদি বিয়ে হয় ওদের বরের জন্য আমি একই রকম করব। আমি আমার জামাইদের এরকমই খাতির করবো, এরকম আদর যত্ন করবো, বুঝেছো? কাউকে দিলে কিছু কমে যায় না, বরং বাড়ে। যত সব। আমার বরকে তো তুমি যত্ন করা এখন থেকেই শুরু করে দিয়েছো বাবা। ঋষি তো আমার বর হবে। কি বললি? কি কে 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 তোর বর? বলেনি বলেনি, কিছুই বলেনি, কিচ্ছু বলেনি। এই তো বললো কি একটা ছেলের কথা, কি ক দিয়ে কি একটা নাম বললো। কি বললি বল, কি বললি? ওই যে বিনা তো বড় পাগল, ওই বোম্বে ফিল্মের ছেলেটা, যে শাহরুখ খান ওর জন্য। ওর নামই তো বললো। শাহরুখ খান বানান ক দিয়ে শুরু? অবশ্য হতেও পারে। আমার মেজ মেয়ের বিদ্যের যা বহর, বলা যায় না। যত সব। হ্যাঁ? কোথায় আছিস? কোথায় আছিস? আমি জিজ্ঞেস করছি কোথায় আছিস? আপনার ভাইপোর শ্বশুরবাড়ির সামনেই পোস্টিং এ আছে। গুড, ভেরি গুড। শোন, এক্ষুনি আমার ভাইপো তার বউকে নিয়ে বেরোবে ওর শ্বশুরবাড়ি থেকে। ওকে, বেরোলি ওকে উড়িয়ে দিবে। গাড়ি রেডি? হ্যাঁ স্যার। আর কাজটা হাসিল হয়ে যাবার পরে আমাকে একটা ফোনে জানিয়ে দিবে। ফোন করবি না। আর আমাকে জানানোর পর যে ফোন থেকে ফোন করছি সেই ফোনটা ভেঙে চুরে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিবে। ওকে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক। ওকে, বাই। যাই, ভাইপো আর তার স্ত্রীর মৃতদেহ আসবে, খাট, ধূপকাঠি, ফুলের মালা সব ব্যবস্থা করে কি। আরে কৃষ, রাধা, আজকের রাতটা থেকে গেলে হতো না বাবা? একটা রাতের তো ব্যাপার। এই তো কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়বে। এত দূর থেকে শ্বশুর বাড়ি এসছো, একটা রাত না থাকলে ভাল লাগে বলো? তুমি বুঝতে পারছো না বাবা, ওনার খুব কাজের চাপ। একটা রাত থাকা মানে অনেক ক্ষতি হয়ে যাবে। বলছি, আপনি আমাকে কথা দিন আপনি পরের সপ্তাহে আবার আসবেন। না মানে আপনি আসলে, দিদি আসলে মার, বাবার, আমাদের সবার খুব ভালো লাগবে, তো তাই আর কি।
হ্যাঁ, ওনার কাজের চাপটা একটু কমুক, তারপরে আমিও দুজনে একসাথেই আসবো। কিন্তু দিদি, তুই এতদিন ধরে যে ব্রতটা করলি, আর আজকে যদি শিবের মাথায় জল না দিস তাহলে তো সব বৃথা হয়ে যাবে। কিচ্ছু বৃথা হবে না। বাড়ি যাওয়ার আগে আমি ওকে মন্দিরে নিয়ে যাব। ও শিবের মাথায় জল ঢেলে তারপরেই বাড়ি যাবে। আপনি আপনি সত্যি আমাকে মন্দিরে নিয়ে যাবেন গোমরামুখ? হ্যাঁ, বিকজ তুমি একা মন্দিরে গেলে অনেক টাইম নষ্ট করবে, আর আমাদের হাতে এখন বেশি সময় নেই। অ্যান্ড ওয়ান মোর রিজন, তুমি সকাল থেকে উপোস করে আছো। আর উপোস করে তুমি এত লং জার্নি করতে পারবে না। সো তুমি উপোস ভেঙে কিছু খেয়ে তারপর বাড়ি যাবে। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো। হ্যাঁ, যাচ্ছি। আমি এক্ষুনি দৌড়ে গিয়ে পুজোর থালাটা নিয়ে আসছি। আজ আমি বড় নিশ্চিন্ত হলাম বাবা, বড় নিশ্চিন্ত হলাম। দেখো কৃষ বাবা, তোমার বাড়ির সবাই আমার রাধামাকে খুব ভালোবাসে আমি জানি, কিন্তু তবুও শেষ পর্যন্ত ও তো তোমার মুখের দিকেই তাকিয়ে থাকে। সেই তুমি আজ আমার মেয়েটাকে এত যত্ন করলে, ওর এত খেয়াল রাখলে, এটা দেখে না আমার প্রাণটা একেবারে ভরে গেল বাবা। মনোরমা, দেখো মনোরমা, দেখো মেয়ে জামাইয়ের বাঁধনটা একবার দেখো। একেই বলে ওপরওয়ালার জোর, একেই বলে নিয়তির বন্ধন। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বাঁধনের সুতোটা আমি যদি না কাঁচি দিয়ে ক্যাঁচ করে কেটে দিয়েছি, আমার নামও মনোরমা বেরা নয়। থাক 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 থাক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে খুব সুখী হও, খুব ভালো থাকো। আমাকে আর প্রণাম করতে হবে না, ভালো দেখো, যাও, সাবধানে যাও। এলো কি, আরে তোর দিদি এত দেরি করছে কেন বল দেখি, যা তো দেখ তো। দাঁড়াও দেখছি। দিদি, এই দিদি। এই তো আমি এসে গেছি। আসলে পুজো দিতে যাবো তো, তাই পুজোর শাড়িটা পরে নিলাম, তাই একটু দেরি হয়ে গেল। নিন, এবার চলুন। দাদামা, সাবধানে যাস মা, কেমন? কৃষ বাবা, আবার এসো কিন্তু বাবা, আর এবারে বাবা মাকে সঙ্গে নিয়ে আসবে, কেমন? আপনারাও সবাই আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ। তোমাকে যেটা বললাম মনে রেখো কিন্তু, ঠিক সময় খাওয়া দাওয়া করবে, একদম রাত অবধি দোকান খুলে রাখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। মা, তুমি সবার খেয়াল রেখো, হ্যাঁ? আর আমার জন্য একদম মন খারাপ করো না। না রে মা, না, আমরা কেউ মন খারাপ করব না। কৃষ বাবা যে আমাদের সকলের মন ভালো করে দিয়েছে। তাহলে আমরা আসি। আচ্ছা আচ্ছা, সাবধানে সাবধানে যেও বাবা। এসো বাবা, এসো। হ্যাঁ, তুমি ছাড়ো, আমি করছি। দুগা দুগা দুর্গা 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 দুর্গা।
যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে মুটিটাকে ও বাড়ি থেকে বিদায় করে আমার বিনাকে বউ করে নিয়ে যাও বাবা। এ কি হলো হঠাৎ? রাধামারা বেরোনোর সময় আমার বাঁ চোখটা এভাবে নাচতে শুরু করলো কেন? বাঁ চোখ নাচা তো শুনেছি অশুভ। হায় ভগবান, এ কোনো বিপদের ইঙ্গিত নয় তো? শোনো রাধা, পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে এসো, আমাদের হাতে আর বেশি সময় নেই। তাড়াতাড়ি বললেই হয় নাকি? দেখছেন তো কত বড় লাইন। তাছাড়া ঠাকুরকে পুজো করতে এসেছি, মন দিয়ে ভক্তি ভরে পুজো করব, তবে না ঠাকুর শুনবে। মন দিয়ে ভক্তি ভরে ডাকো না ঠাকুরকে তুমি, তার জন্য উপোস রাখার কি দরকার আছে? গোমরামুখরা যদি এত বুঝতো তাহলে কি আর তাদের গোমরামুখ বলতো? এই কি বললে, কি বললে তুমি? কিছু না। আচ্ছা, আমি গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, আপনি চুপটি করে ভালো ছেলের মতো আমার পাশে এসে দাঁড়ান। ওয়াই? আমি কেন চুপটি করে দাঁড়াবো তোমার পাশে? আচ্ছা, আপনার কিসে আপত্তি বলুন তো, আমার পাশে দাঁড়াতে নাকি চুপটি করে দাঁড়াতে? দুটোতেই। আচ্ছা, আপনাকে চুপটি করে দাঁড়াতে হবে না, আপনি বকবক করুন, আমার তো বকবক করতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার ছোটবেলার কথা বলুন তো, আপনি ছোটবেলায় শান্ত ছিলেন না দুষ্ট ছিলেন? চুরি করে গুঁড়ো দুধ খেতেন? রাধা! আপনি না কিচ্ছু বোঝেন না। আপনার নামে পুজো দেব, আপনি আমার পাশে না থাকলে ভালো হয়? শোনো রাধা, এই সমস্ত করে না তুমি শুধু শুধু টাইম ওয়েস্ট করছো। তুমি এই সময়ে যদি দুটো ডিজাইন আঁকতে না, তাহলে অনেক কাজে দিত। রাধা, why don't you understand? That's your talent. তুমি ট্যালেন্টের পেছনে সময় না দিয়ে এইসব উল্টো পাল্টা কাজের মধ্যে সময় কেন নষ্ট করো? I just don't get it. উফ, দেখো ট্যালেন্টের কথা বলছে তাও এত রেগে রেগে। সাদি কি আর গোমরামুখ বলি? হে বাবা, তো সাংঘাতিক ভুল করে ফেলেছি। চলুন চলুন, তাড়াতাড়ি বাড়ি চলুন। কেন? আবার কি হলো? শিব ঠাকুরের পুজো দিতে এসেছি, আর আমি বেল আর বেলপাতা দুটোই আনতে ভুলে গেছি। ইস, আমি আমি কি করে এত বড় ভুল করলাম? চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। ওয়েট। বেলপাতা কোথায় পাবো সেটা আগে বলো। বেলপাতা আবার কোথায় পাওয়া যাবে? বেল গাছে। বেল গাছে? আমি আপনাকে কখন থেকে বলছি গাছে উঠবেন না, গাছে উঠবেন না, সেই আপনি গাছে উঠছেন তো? হ্যাঁ, তুমি তো বললে যে বেলপাতা নাকি সব পুজোতেই লাগে, আর বেল গাছকে শাস্ত্র মতে ভগবান মানা হয়, তাই গাছে উঠতে নেই। কই, আমি তো গাছে উঠছি না, আমি তো মই নিয়ে এসেছি, আমি মই দিয়ে উঠে তোমার বেলপাতা পেরে দিচ্ছি। আরে বাবা, আপনার মইতে ওঠার কি দরকার? আপনার কি এই সমস্ত অভ্যেস আছে নাকি? আমি অন্য কোথাও থেকে বেলপাতা জোগাড় করে নেবো, আপনাকে উঠতে হবে না গাছে। রাধা, তুমি এত তো বেলপাতা খুঁজলে, কোথাও তো পেলে না। তুমি একটা কথা বলো, তুমি বেলপাতা কোত্থেকে জোগাড় করবে? ইটস বেটার, যখন আমি মইটা জোগাড় করেই ফেলেছি, আমি পেরে দিচ্ছি। গোমরামুখ! চুপ চুপ করে দাঁড়াও, একটাও কথা বলবে না, চুপ। গণেশ দাদা, তুমি দেখো, ওনার তো এসব অভ্যাস নেই, যদি ঠপাস করে পড়ে যায়। সাবধানে উঠবেন, বেলগাছে কিন্তু কাটা থাকে, ফুটে গেলে খুব জ্বালা করবে। এর থেকে অনেক বড় কাটা এই মুহূর্তে আমার জীবনে রাধা, সেটা হলো ব্যাংকের 30 কোটি টাকার লোন। শোনো, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। নাও ধরো। তুমি কি সবাইকে নিজের মতো ভেবেছো যে গাছে উঠে ধাপাস ধাপাস পড়ে যায়? গোমরামুখ! কি হলো আপনার? আপনার
লাগেনি তো গোমরা মুখো? আপনি আপনি ঠিক আছেন তো? দেখি 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 না না কোথাও লাগেনি। দেখি কপালটা। তুমি যাও বেলপাতাটা নিয়ে পুজোটা তাড়াতাড়ি সেরে নাও, কোথাও লাগেনি। আপনার লেগেছে তো, আপনার লেগেছে। আরে বলছি লাগেনি, তুমি যাও গিয়ে পুজোটা সেরে নাও, আমাদের হাতে বেশি সময় নেই। যাও, সামান্য মাত্র লেগেছে, কিছু হয়নি, যাও। ঠিক বলছেন তো? হ্যাঁ যাও। একটা কথা বলবো আপনাকে? বলো। ধপাস ধপাস করে শুধু আমি একাই পড়ে যাই না, আপনিও কিন্তু পড়েন। কাকিপাড়ায় আমি আম পাড়তে গিয়ে পড়ে গেছিলাম বলে তো আমায় কত কথা শুনিয়েছিলেন, আর আজকে বেল পাড়তে গিয়ে তো নিজেই টুপ করে পড়ে গেলেন। খুব তো বলেছিলেন আমার ওজন সহ্য করতে না পেরে গাছের ডালটা ভেঙে গেছিল, এবার কি হবে? আপনি তো রোগাসোগা, আপনি কি করে পড়লেন? আসলে ব্যাপারটা ওজনের নয় মশাই, ওজনের নয়, ওইটা ধাতের। কারুর কারুর না পড়ে যাওয়ার ধাত আছে, যেটা আমার আছে। আবার কারুর কারুর রেগে যাওয়ার ধাত থাকে, যেমন আপনার আছে। আপনি যেমন কথায় কথায় রেগে যান, তেমন আমিও শুকনো মাটিতে, কলতলায়, খাট থেকে গাছতলায় ধপাস করে পড়ে যাই। এই দেখুন, আপনি আমার কথাগুলো শুনে রেগে যাচ্ছেন, এক্ষুনি তো বোমা ফাটবে। 1 2 3। রাধা